সজনে আমার খুব প্রিয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন সজনে, এই সজনেগুলো আমাদের নিজেদের গাছে হয়েছে। প্রতি বছরই আমাদের গাছে অনেক পরিমাণ সজনে হয় মাশাল্লাহ। আমরা নিজেরা তো খাই এবং আমাদের আশেপাশে সবাইকেই দিয়ে থাকি। আজকে সকালে আপনাদের ভাইয়া গাছ থেকে সজনে পেড়ে নিয়ে এসেছে, এনে বলে রান্না করতে। তাই আমি সজনেগুলোকে কুটে নিচ্ছি। সজনেটা কুটতে একটু সময় লাগে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কারণ খেতে ভালো লাগে। সজনেটা সবারই প্রিয়, আর সজনেটা সাজো রান্না করলেই বেশি ভালো লাগে। ঘরে রাখলে একটু শুকায় ওঠে, তখন খেতে ভালো লাগে না, তাই সঙ্গে সঙ্গে রান্না স্বাদ পাওয়া যায়। এই যে এখন আমার সজনেগুলো কোটা হয়ে গেছে, অনেক সুন্দর করে ছোট ছোট করে কুটে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আর এখন এটাকে আমি আলু দিয়ে রান্না করব। বেশিরভাগই আমি এই ডাল দিয়ে রান্না করি, আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি এটাকে আলু দিয়ে রান্না করছি। রান্না করাটাও ভালো লাগে। আর আমি রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে, আর ভাবে কষিয়ে নিচ্ছি। আর ট্যাংরা মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি। এই যে কষানো, এবার আমি ঝোলে পানি দিয়ে দেব। যখন এটা উতলিয়ে যাবে, এর ভেজে রেখেছিলাম যে ট্যাংরা মাছটা, এটাই দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো ছোট দেখলেও এর প্রত্যেকটা মাছের ভেতরে ডিম আছে, এবং আর ডিমওয়ালা মাছ তো খেতেই ভালো লাগে। এই তরকারিটায় আমি একটু ঝোল রাখবো, কারণ ঝোল ছাড়া এটা ভালো লাগবে না খেতে। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, কিন্তু আমি আজকে শুধু এই তরকারি রান্না করিনি, আজকে আমি একটা ভর্তাও করব। এই যে তার জন্য আমি বেগুন ভেজে নিয়েছি, আর সঙ্গে টমেটো ভেজে নিচ্ছি। কারণ যারা এই ভর্তাটা খেয়েছে সবাই জানে যে এই ভর্তাটাতে কত মজা লাগে। আজকে আমার ভর্তা খেতে ইচ্ছা করেছে, তাই ভাবলাম যে আজকে আমি একটু ভর্তা বানাই। এই জন্য সুন্দর করে বেগুন আর টমেটোগুলো আমি পোড়া পোড়া করে ভেজে নিই। এটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নেব, কিন্তু ওটা আমি আপনাদের আর শেয়ার করলাম না, ওটা আমি ভেজে রেখে দিয়েছি। তারপরে এটাকে আমি মাখবো। এই যে একটা প্লেটে আমি বেগুন ভাজা টমেটোগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ ভাজা এবং মরিচটা আমি ডলে রেখেছিলাম, এটাকে দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিব। একটু নুন দেব সামান্য, কিন্তু তেল দিচ্ছি না, কারণ এই পরিমাণে তেল রয়েছে ভাজার, এই জন্য আমি আর এর ভিতরে বাড়তি সরিষাটা দিচ্ছি না। আর এই ভর্তাটা সন্ধ্যার সময় গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর এর ভেতরে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব ধনেপাতা, কারণ ভর্তার ভেতরে একটু ধনেপাতা দিলে তার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।